লেকের ওখানেই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আগে থেকেই অর্ডার দিয়ে রাখতে হয় দেশি মুরগির ঝোল, ভাত। এই লাঞ্চ করে আমরা কাছাকাছি আরও কিছু জায়গা ঘুরে গেস্ট হাউসে ফিরলাম। পরের দিন আমরা প্রথমেই গেলাম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওনার বাড়ির সমস্ত সংরক্ষণ করা জিনিসপত্র দেখে, বই খাতা, ওনার তৈরি পাঠশালা এবং ওনার পোশাক পরিচ্ছদ, এই সমস্ত কিছু দেখে ভালোই লাগলো। আমরা তারপরে গেলাম কাছাকাছি একটি মোহনায়, যেটার নাম হচ্ছে রাতমোহনা। জায়গাটা খুবই সুন্দর, এটা বিখ্যাত। এখান দিয়ে নাকি সূর্যোদয় সূর্যাস্ত দুটোই অপূর্ব লাগে, কিন্তু আমাদের প্ল্যানিং সেইভাবে করা ছিল না বলে আমরা গেছিলাম প্রায় 10টা সাড়ে 10টার দিকে। তো আমরা দুটো কোনোটাই দেখতে পাইনি, বাট জায়গাটা ইটসেলফ খুবই সুন্দর লাগলো। তখনই খুবই সুন্দর লাগলো যে সময় আমরা গেছিলাম। কাছাকাছি একটা ঝর্ণা ছিল, বাচ্চারা ওখানে নামলো জলে, খুব আনন্দ করলো। ঝর্ণার সামনে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটালাম। এখানকার বাড়িগুলো দেখুন খুবই সুন্দর, সেই জন্য আমি ছবি না তুলে পারিনি। তারপরে আমরা একটা দোকানে গিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে গেলাম সিদ্ধেশ্বর পাহাড়ে। সিদ্ধেশ্বর পাহাড়টা আবার বিখ্যাত হচ্ছে ট্রেকিংয়ের জন্য, এবং নামটা যেই অনুযায়ী দেওয়া হয়েছে, পাহাড়ের উপরে ট্রেকিং যেখানে শেষ হয় সেখানেই আছে সিদ্ধেশ্বর মন্দির। মন্দিরটা একদম পাহাড়ের উপরে হওয়ার জন্য খুবই নিরিবিলি জায়গার মধ্যে। তো বেশ কিছুক্ষণ লাগলো, আধ ঘন্টা মতো লাগলো আমাদের উপরে উঠতে, কি আর একটু বেশিই হবে হয়তো। তারপরে আমরা মন্দিরের সামনে পৌঁছালাম, ওখানে গিয়ে ভিতরে বসলাম, বেশ কিছুক্ষণ টাইম কাটালাম। পাহাড়ের উপর থেকে চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছিল, সেই ভিউটা হয়তো আমরা নিতে পারিনি সেদিন। তারপরে আমরা গেলাম পরবর্তী গন্তব্যের দিকে। ওখানকার রাস্তাঘাট খুবই সুন্দর লাগলো, ওয়েল মেনটেন্ড একদম। এরপরে আমরা আরও বেশ কিছু জায়গা ঘুরলাম, রুমকিনি মায়ের মন্দির এবং বেশ কিছু ড্যাম ঘুরে লাস্ট গন্তব্য গেলাম আমরা একটি ব্রিজের উপরে, যেটি আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে সাজেস্ট করলেন, বললেন যে জায়গাটা খুবই সুন্দর। তো আমরা সূর্যাস্তর সময় গেছিলাম, গিয়ে ব্রিজটার উপর থেকে সূর্যাস্তটা খুবই সুন্দর লাগলো। আরও যেটা দেখতে পেলাম, প্রচুর টিয়া পাখি। তো আমরা সেখানে বেশ কিছুক্ষণ হাসি মজা করে আনন্দ করে টাইম কাটালাম, ফ্যামিলি মানে দিদি, জামাইবাবু, বাচ্চারা মিলে সবাই। তারপরে আমরা আস্তে আস্তে ফিরে এলাম গেস্ট হাউসের দিকে। আসার সময় ওখানকার একটা বিখ্যাত হোটেল পথের পাঁচালী থেকে আমরা আমাদের ডিনারটাও নিয়ে নিলাম। এইভাবে আমাদের ঘাটশিলা জার্নিটা শেষ হলো।